গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আর আজকে আমি দেখো খাটে বসেই জাস্ট ঘুম থেকে উঠেছি, খাটে বসেই ব্লগ শুরু করলাম। একদম এখনও বিছনা থেকে নামিনি, দেখছো তো একদম চুল উস্কো খুস্কো হয়ে আছে। এখনও দেখবে আমি হাই তুলছি, চুল ফুল সব অগোছালো। তো রুম থেকে বেরিয়ে দেখবো মা উঠেছে কিনা, আর মা উঠে গেলে মায়ের কতটা কাজ কি হয়েছে। চলো বেরোই বাইরে গিয়ে, কেন হেলথ ড্রিঙ্ক ফ্রিঙ্ক সব খাবার আছে। দেখো এখনও হাই তুলে যাচ্ছি আমি, মানে ঘুমটা এখনও কাটেনি। চলো দেখি মা কি করছে বাইরে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে মা? না মাজবো, ওই যে প্রতাপের ছেলেটা এলো। ও চাবি দিতে হলো? হ্যাঁ, প্রতাপ বলেছিল। ওকে বলে দিয়েছি কি যে 4 নম্বর, ওকে 2 নম্বর টিপতে বলেছে। তুমি তো 4 নম্বর বলেছে, ভুলে গেছে। কারণ তুমি 4 নম্বর টিপবে, তাহলে ওপর থেকে তোমাকে চাবি দেবে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আমি উঠে পড়েছি। আমার ঠাকুরের ওদিকে সেবা করা হয়ে গেছে। ঠাকুরকে তুলে থেকে উঠিয়ে তুলে বসিয়ে এদিকে যে কাজ থাকে ছোটোখাটো যে কাজগুলো, বাথরুমে জামা কাপড় ভেজানো, হ্যাঁ, তারপরে চা করা, একটু গরম জল নিজে খাই, আমার কর্তাকেও দিই। সে গরম জল রেডি করে আমি এখন নিয়ে যাচ্ছি আমার কর্তার কাছে। এখন আমরা গরম জল খাবো, খেয়ে তারপরে মেয়ে উঠেছে। এবার মেয়ে যে গরম জলটা খায় সেই জলটা তৈরি করব, করে চা করব, করলে ঠাকুরের বাসন মাজবো। তারপরে আমি একদম মোবাইল নিয়ে বসে পড়ব, আর কোনো কাজ নেই আমার। মা তো মায়ের কাজের হিসেব দিয়ে দিল। আর মা আমার কাছে থাকাতে না, সবচেয়ে বড় সুবিধা হয়েছে আমি সকালবেলা উঠে একটু তৈরি চাটা পাই, দুপুরবেলা বাড়া ভাতটা পাই, যেটা হয় মারা সঙ্গে থাকলে। আমি রান্নাবান্নাটা করি, কিন্তু এইগুলো মা করে দেয়। রাত্রিবেলা এসে মাকে বললে খাবারটা দেয়, বেড়ে দেয়। তো চলো এবারে বাবা গরম জল খেতে খেতে তোমাদের বাগানটা ঘুরিয়ে নিই। আর দেখলেই তো কত বড় একটা সুন্দর জবা ফুল হয়েছে, একটা সাদা জবা, আর তার মধ্যে করবি হয়েছে, টগর হয়েছে, থোক টগর হয়েছে, সবই হয়েছে মোটামুটি। এক ঝলক গ্রিনারিটা দেখিয়ে দিলাম। আর কত ফুল তুলেছি আজকে, এই দেখো, দেখে নাও। এটা হচ্ছে করবি, এটা থোক টগর। দেখো আমাদের মায়াদি চলে এসছে আজকে সকাল সকাল। এখনো মায়াদি, আমাদের চা হয়নি, আমরা হেলথ ড্রিঙ্ক খাবো। মায়াদি বাসনটা মাজতে শুরু করো, ব্যাস। আর এই সকালটায় না আমি বাবা মা খুব আড্ডা মারি, অনেক রকমের গল্প হয়, অনেক রকম, সে ছোটোবেলার বড়োবেলার, তারপরে নিজেদের মানে নিজেদের ফ্যামিলির গল্প। সব সময় সব কিছু তো আর নিজের হাজব্যান্ডের সামনে বলা যায় না। বাবা মা আমি পার্সোনাল অনেক কথা হয়। তারপরে কত রকমের আমরা ইয়েও করি। আমার আর ওপরের যারা থাকেন আমাদের ফ্ল্যাটে, তারা উপর থেকে নামে, আমি তো দরজা খুলেই বসি, সবাই হাই হ্যালো গুড মর্নিং করতে করতে যায়। ওদিকে দেখো মায়াদিও বসে চা খাচ্ছে। মায়াদিকে বুঝিয়ে দিচ্ছি যে মায়াদি আজকে এই রান্না হবে, তুমি এই কাটবে, আমি ব্যায়ামে যাব, আমি ব্যায়াম করবো, মানে এক্সারসাইজ করি। আমি একটু এক্সারসাইজ না করলে না পায়ে একটু ব্যথা হয় আমার, মানে পায়ে। ঠিক আছে, এটা তো সবারই হয় একটা এজের পরে, সেটা কোনো ব্যাপার না। তো এই সবই আমরা সবাই মিলে গল্প টল্প করছি, চা খাচ্ছি। তারপরে মামার বাড়ি, মাসির বাড়ি, এইদিকে সব ভাই বোনের গল্প, সব কিছু হচ্ছে। তো চলো এরপরে একেবারে রান্নাঘরে ঢুকবো, সব কিছু করে তোমাদেরকে আবার আসছি। দেখো সবাই খেতে বসে পড়েছি, তোমাদের তো খাবারটা দেখানো হয়নি যে কি কি রান্না হয়েছে। রান্না সেরকম কিছুই করিনি, কিন্তু যেটুকুনি করেছি সেটা বেশ মুখরোচক রান্নাই হয়েছে। আচ্ছা বাবাই বলে দেবে, বাবা খেতে বসেছে। বাবা বলো কি কি রান্না হয়েছে আজকে? পোস্ত ডাটা, হ্যাঁ, আর ডাল, না আজকে মাছের ঝোল, হ্যাঁ, ডাটা দিয়ে মাথার ঝোল, আলু, ডাটা আর কি আছে? ডাটা, আলু, হ্যাঁ, আর রয়েছে আর একটু কিছু ওটা কি ঝিঙে? ঝিঙে, হ্যাঁ হ্যাঁ ঝিঙে, ঝিঙে বলছি। হ্যাঁ, পোস্ত বাটা আর ডাটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পোনা মাছের, কাতলা মাছের ঝোল, খুব ভালো লাগে। জিরে বাটা, আদা বাটা দিয়ে সব কিছু। রাত্রিবেলা কি দিয়ে খাবে? রাত্রিবেলার জন্য কি হয়েছে? কি বানালে? তুমি তো বললে ওটা দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে, যে কি বানালে? ও হ্যাঁ হ্যাঁ, ওই চানা মশলা, হ্যাঁ, চানা মশলা রুটি দিয়ে খাবে। তো চলো আমরা খেতে বসে পড়ি। আর কি সুন্দর দেখো টেবিল, আমরা 4 জন একসাথেই বসি এই টেবিলে, বাস। ওমা বসে পড়ো।
খেয়ে দিয়ে উঠে একটু এসিতে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন আমার একটা ক্লাসে বেরোবো। তো তার আগে না, ক্লাসে গিয়ে আমার খুব খিদে পায়। তো তার আগে একটু দেখো কি খাচ্ছি দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি। এই মুড়ি চানাচুর, এক বাটি মুড়ি চানাচুর তেল দিয়ে মেখে, আর এই চা বসিয়ে এসছি। হাজব্যান্ডকে কফি দেবো আর আমি চা নেব। মা বাবারা, আমি বেরিয়ে যাব, মা বাবা পরে মা সন্ধে দেবে, সন্ধে দিয়ে তারপরে চা বসাবে। তো এই চা মানে টিয়ে বসেছি মুড়ি আর চা নিয়ে। এই খেয়ে দিয়ে ড্রেস পরে বেরিয়ে যাব। টোটো বুকিং করে রেখেছি, জাস্ট ঝটাঝট ড্রেসটা পরবো আর বেরোবো। অলরেডি দেখো বেরিয়েও গেছি, আমি টোটোতে বসে গেছি। আর আজকের যে ক্লাস আছে বেশি দূর না, আমার বাড়ি জোড়ামন্দি আর চিনার পার্কেই আছে, যার জন্য টোটো বুক করে নিলাম। আমি আমার সুবিধা মতো কখনো টোটোতে যাই, কখনো অটোতে যাই, কখনো আবার আমার নিজের গাড়ি বার করি। তো এই চলতে থাকে এরকম। তো চলো এবারে ধীরে ধীরে আমি ক্লাসে যাই। ক্লাসে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার স্টুডেন্টদের ডান্স ফান্স সব কিছু। हाँ क्या आराम है। দেখলেই তো ক্লাসে ঢুকে গেছি, আর ঢুকে দেখছি এসি চালানো, কি ভালো লাগছে। ফটাফট ডান্স শিখিয়ে তারপরে টোটো ফটো বুক করে বাড়ি চলে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। ওই যে বলেছিলাম রাত্রিরে চানা মশলা খাবো, চানা মশলা রুটি খেয়েছি। তো চলো আজকের মতো গুড নাইট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।